অনেকেই বলেন চুলায় কেক তৈরি করলে ওভেনের মতো ফুলে না বা উপরে কালার আসে না। তবে আমি আজকে আপনাদেরকে যেই রেসিপিতে কেক তৈরি করে দেখাবো, এভাবে যদি আপনারা কেক তৈরি করেন তাহলে কেক হবে একেবারে ওভেনের মতো নরম, সফট এবং তুলতুলে, আর উপরেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আজকে 1 পাউন্ডের একটা পাউন্ড কেক তৈরি করে দেখাচ্ছি, আর এর জন্য 1 কাপ পরিমাণ ময়দার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার, খুব অল্প পরিমাণে 1 চিমটি থেকে একটু বেশি নিয়েছি লবণ, শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে 2টা ডিম নিয়েছি। ডিম 2টা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে নিতে হবে, ফ্রিজে রাখা ডিম নেওয়া যাবে না। আর এখানে হাফ কাপ থেকে কিছুটা কম পরিমাণে চিনি নিয়েছি। চিনিটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা মতো নেবেন। মিষ্টি বেশি খেতে চাইলে কিন্তু আপনারা এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো এখন কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তেল আর বাটার দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেক তেল আর অর্ধেক বাটার আছে, 1/3 কাপ পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে পুরোটা বাটার অথবা পুরোটা তেল দিয়েও করতে পারেন, একই রেজাল্ট পাবেন। তবে বাটার দিলে কিন্তু একটু বেশি সফট হয়। তো ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়েছি, আর মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স, হাফ চামচের মতো। ভ্যানিলা কেক যেহেতু বানাচ্ছি, ভ্যানিলা এসেন্স তো দিতেই হবে। তো আপনার যে কোনো ফ্লেভারে কেক তৈরি করতে চাইলে সেই ফ্লেভারটা ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণ যেগুলো মিশিয়ে নিয়েছিলাম সেগুলো একটা চালনির মাধ্যমে ভালো করে চেলে নিচ্ছি, এতে করে কেকটা কিন্তু একদম স্মুথ হবে। তো এখন শুকনো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, একটা উইক্সের মাধ্যমে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এখন আর বিটার মেশিনটা ব্যবহার করা যাবে না, একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে যদি আমি এখন মেশিং দিয়ে বিট করতে যেতাম তাহলে কিন্তু কেকটা একদমই ফুলে তারপর আবার চুপসে যেত। তো যেহেতু আমি একটা পাউন্ড কেক তৈরি করছি, তো পাউন্ড কেক বা যে কোনো কেক তৈরির ক্ষেত্রে শুকনো উপকরণ দেওয়ার পরে এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলেই হবে। তো আমি কিছুটা মোরব্বা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাদামের কুচি, এতে করে কিন্তু পাউন্ড কেকটা ভালো লাগে। আমার কাছে পাউন্ড কেকটা কিন্তু এরকম মোরব্বা ভিতরে থাকলে খেতে বেশ ভালো লাগে। একটা পাত্র তৈরি করে নিচ্ছি, আর পাত্রটার কিন্তু আমি এখানে একটুখানি তেল ব্রাশ করে উপর থেকে ময়দা ছিটিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো পেপার ব্যবহার করছি না, এতে করে কিন্তু যেটা হবে কেকটা খুব সুন্দর করে উঠে আসবে। তো এখন আমি যেটা করব, একটা বড় প্যান নিয়েছি আর এটাকে ভালো করে গরম করে নিয়ে সেখানে আমি কেকটা বসিয়ে দিলাম, আর এটাকে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের জন্য আমি এভাবে বেক করে নিব। তো দেখতে পাচ্ছেন উপরে কত সুন্দর একটা রং এসেছে। আমি এখানে অ্যালুমিনিয়ামের একটা পাত্র ব্যবহার করেছি, এর জন্য কিন্তু কেকের উপরে সুন্দর একটা রং চলে এসেছে। আর আপনারা যদি বাটার ব্যবহার করেন তাহলে কিন্তু কেকে এরকম সুন্দর একটা রং আসবেই। আর তেল বাটারের পরিমাণটা সঠিকভাবে দিবেন, তাহলেই কিন্তু কেক একদম ফুলবে, রংটাও আসবে। অনেকে কেক বানালে কিন্তু উপরে এরকম কালার আসে না, বিশেষ করে চুলায়। তো আপনারা কিন্তু এই পদ্ধতিতে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো বেকারির মতো পাউন্ড কেক কিন্তু একেবারেই রেডি। আর আমার এই রেসিপিতে যতবার পাউন্ড কেক তৈরি করবেন প্রত্যেকবার হবে পারফেক্ট। আর প্রফেশনাল রেসিপিতে পাউন্ড কেক তৈরি করতে হলে এভাবেই কিন্তু আপনাদের তৈরি করতে হবে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে।